মর্নিং এভরিওয়ান। আজকে মৌসুমটা কিন্তু খুব ভালো। আর কালকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো সবাইকে নমস্কার। আর আমাদের থেকে কী বলবো, সবাই যেন ভালো থাকে। আর আজকে সকাল সকাল একটু ব্লগ করতে বেরিয়ে পড়লাম। আর কাঁধে কিন্তু ছাতা আছে এদিকে, এই সাইডে। তো আমাদের একটা দুটো কি বলবো ছাগল আছে, আর একটা ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা আছে। তো ওদেরকে নিয়েই আমি বেরিয়ে পড়লাম। তো আর কি বলবো, চলো তাহলে আজকে ব্লগটা শুরু করি। তো আমাদের দিকে খুব আজকে কিন্তু সেরকম মানে রৌদ্র পড়েনি, আর মেঘলা মেঘলা করে আছে, কিন্তু খুব রোমান্টিক মৌসুম। হো ইয়ে তো মেরে লিয়ে হ্যাঁ। তো এরকম আজকের মৌসুমটা। আর এই সাইড দিয়ে সূর্যদেব আছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আর কি বলবো, ওয়েদারটা আমাদের দিকে কিন্তু একদম মানে সেরকম রৌদ্র নেই, আর সেরকম হালকা হালকা হাওয়া বাতাস দিচ্ছে, কিন্তু গরমটা একটু অন্যরকম লাগছে। গুমঠা গরম লাগছে, মানে কি বলবো, একটা ফিস করে শরীর থেকে চলে আসে না সেরকম। আর সেই সময় তার সঙ্গে সঙ্গে যদি হালকা হালকা এখন একটু বাতাস চলছে, সেরকম যদি বাতাস চলবে কিন্তু খুব মানে মজাদার, মানে খুব ভালো লাগবে এই সময়টাতে, ঠিক আছে। কিন্তু খুব এরকম ভালো লাগছে, কেননা মানে জল পড়ে যে গাছের পাতাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর একদম সবুজ সব দিকে, যেদিকে তাকাবে সেদিকে সবুজ, আর মানে সবুজ দিয়ে ঘেরা, মানে চারদিকে সবুজ, ঠিক আছে। কিন্তু খুব ভালো লাগছে এরকম সবুজ গাছপালা দেখে। আর মাঠের যে ঘাসগুলো আছে সেগুলোও কিন্তু অলরেডি ফুটে গেছে, একদম সবুজ। কেমন লাগছে কি, আমি এখানে একটা চারিদিকে বাগান, আর মাঝখানে এরকম জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর এই সময় মানে বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু মানে নিরিবিলি জায়গা, মানে কোনো মানে গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, একদম আমাদের এটা লোকাল এরিয়া, ঠিক আছে, এরকম আছে। আর নানা ধরনের পাখির ডাক শুনতে পাচ্ছি, কিন্তু আরও ভালো লাগছে, ঠিক আছে। আর একদম চারিদিকে সবুজ, হালকা হালকা বাতাস, তার মধ্যে কি বলবো, খুব মারাত্মক, মানে খুব ইন্টারেস্ট, খুব একটা কি বলবো, যে কোনো জিনিসের মধ্যে একটা যদি তোমার একটা মনের মধ্যে জুড়ে যায়, তা কেমন লাগে, একদম মানে ভালোবাসার সঙ্গে প্রকৃতির সঙ্গে যদি জুড়িয়ে নেওয়া হয়, তাহলে বলবো এই ছাড়া মানে এটা যে শান্তি, তাছাড়া আর কোনো জায়গাতে পাওয়া যায় না এরকম শান্তি, ঠিক আছে। একদম নিরিবিলি জায়গা, ঠিক আছে। এরকম মৌসুমে জায়গাতে যদি কি বলবো গার্লফ্রেন্ড থাকতো, ও হো মজা। কেমন মনে হতো, আহা সুকून की बात है। এরকম আর খুব ভালো লাগে, ঠিক আছে, এখানে মানে বসে থাকতে আর নানা ধরনের পাখির ডাক শুনতে। যে কোনো কিছু যদি রেগে থাকো, কিংবা বাড়িতে কোনো ঝামেলা, নিজের ওয়াইফের সঙ্গে কিংবা কারোর সঙ্গে, নিজের ওয়াইফের সঙ্গে ঝগড়া করলে কিন্তু একটু অন্যরকম ফিল হয়।
অন্যরকম লাগাচ্ছে। তো তখনই একদম যেখানে নিরিবিলি জায়গা আছে, যেখানে পাখির ডাক শুনতে পাওয়া যায়, সেরকম জায়গাতে গিয়ে একটুখানি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট খানি বসে থাকলে দেখবে তোমার রাগ কিন্তু অটোমেটিক শান্ত হয়ে গেছে। বুঝা গেল? মানে ন্যাচারাল সঙ্গে ন্যাচারাল অনেক কিছু দিতে পারে, ঠিক আছে? ন্যাচারাল কি শুধুমাত্র সবুজ সবুজ দেখতে তা নয়, অনেক কিছু দিতে পারে, তোমার রাগটাকে শান্ত করে দিতে পারে। মানে অত বড় ওনার ক্ষমতা আছে ন্যাচারালের, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে কীরকম, ন্যাচারালের সঙ্গে তুমি কতটা ভালোবাসা দিতে পারছো, কিংবা সেই কতটা তোমাকে তার কাছ থেকে তুমি কতটা তুমি নিতে পারছো ভালোবাসা, এটা হচ্ছে ব্যাপার। তো কী বলবো, এরকমই আজকের মৌসুমটা। তো চলো এগিয়ে চলি। আমাদের এরিয়াগুলো হচ্ছে এরকমই লোকাল এরিয়া ভাই, মানে সেরকম কোনো টাউন এরিয়াতে আমরা থাকি না, একদম এরকম লোকাল এরিয়াতে। কিন্তু লোকাল এরিয়াতে আমার সবথেকে কী ভালো লাগে, একদম নিরিবিলি জায়গা, খুব শান্তশিষ্ট, খুব ভালো লাগে, ঠিক আছে? তো আজকের মৌসুমটা কিন্তু আমাদের দিকে এরকমই আছে। তো আপনাদের দিকে কেমন আছে একটু কমেন্ট করে জানাবে। আজকের দিনটা যদি আপনাদেরও এরকমই মানে মৌসুমটা হয়ে থাকে, তাহলে বুঝতে পারো কি এই মৌসুমটা কিন্তু মানে অনেক দূর থেকে মানে কী বলে কাবজা করে আছে আজকের দিনটা, ঠিক আছে? তো কী বলবো, আর খুব ভালো লাগে এরকম। আর আমাদের দিকে আর এই বছর তো মোটামুটি বৈশাখ মাসে মানে কিছুদিন পর পর মানে জলটা হয়ে গেছে। আর এই তো চৈত্র নাই, আর এইটা কী মাস, জ্যৈষ্ঠী মোটামুটি আজকে হ্যাঁ 7-8 দিন হয়ে গেছে। আর কিছুদিন পরে চাষিগুলো বীজ ফেলাবে। তো আশা করি আজ এই বছরটা মাসে মাসে নয়, অনেক জলদি জলটা কিন্তু হয়েছে। কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে যদি জলটা ঠিকমতো দিয়ে থাকে, তাহলে অবশ্যই চাষিদের একটু ফলাফল ভালো হবে। তো দেখা যাক এবছর কীরকম ফলাফল হচ্ছে চাষিদের চাষবাস। তো ওটা আসছে মাসটা, আর এই মাসের পরেই আষাঢ় মাসটা পড়বে। তো চলো এরকমই আজকের মৌসুম জন্য আমি একটু ব্লগের জন্য বেরিয়ে পড়লাম। তো চলো কমেন্ট করে জানাবে আপনাদের দিকে মৌসুমটা কেমন আছে, আর আমাদের দিকে কিন্তু এরকমই। তো চলো আমাদের দিকে সবাইকে নমস্কার, আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তো আবার নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হবে। তো চলো সবাই যেন ভালো থাকো, সুস্থ থেকো, আর কি বলবো এটাই। আর জীবনের লক্ষ্য, জীবনের টার্গেট পূরণের জন্য এগিয়ে চলো, আর কি বলবো। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে।